পালানোর কোনো রাস্তা নাই। ওই যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তার কৃতদাস গোলাম, আল্লাহর এক বান্দির, আল্লাহর বান্দি সন্তান জন্মগ্রহণ করবে, এমত অবস্থায় আগুনের খুব দরকার, আগুনের খুব প্রয়োজন, ঠিক কিনা? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন আগুনের খুব বেশি প্রয়োজন হয়, ঠিক কিনা? আল্লাহর বান্দার মালিক সে যুবক গোলাম, আল্লাহর বান্দার মালিক যখন সন্তান যখন ভূমিষ্ঠ হইছে, এমত অবস্থায় তার মালিক বেরি ডাক দিয়া কয়, যাও যাও তুমি আগুনের ব্যবস্থা করো। আল্লাহর বান্দা ঘর থেকে বাহির হইছে, ঘর থেকে বাহির হইয়া দেখে আল্লাহর এক বান্দার সাথে দেখা। এমন একজন মানুষ, যেই মানুষকে দেখলে বড় পছন্দ হয়, যেই মানুষের কথাগুলা খুব বেশি পছন্দ হয়, যার কথা অনেক বিশ্বাস হয়। আল্লাহর ওলিকে দেখার পর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে যুবক কই যাও, কই যাও? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার মালিক বেটি সে সন্তান ভূমিষ্ঠ হবে, আমাকে আগুনের জন্য পাঠাইছে, আগুনের খুব বেশি দরকার। আল্লাহর ওলি তখন ডাক দিয়া কয়, ও যুবক তুমি জানোনি ওই যে আল্লাহর বান্দে যে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, কি সন্তান হয়েছে তুমি তা জানোনি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, না না আমি তা জানি না। আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয়, তোমার মালিক বেটি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, কন্যা সন্তান জন্ম দিছে। আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয়, ও যুবক, এই যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করছে তুমি জানোনি? এই কন্যা সন্তানটা এমন হবে, এ দুনিয়ার মধ্যে যাওয়ার পর, দুনিয়ার মধ্যে যাওয়ার পর সেই 100 পুরুষের সে চরিত্রকে সে নষ্ট করে দিবে। 100 পুরুষের চরিত্র সে নষ্ট করবে, এমন একটা কন্যা সন্তান হইছে, আর ওই সন্তানের জন্য তুমি আগুন আনতে যাও। আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয়, এমন যদি হয়ে থাকে তাহলে তো তাকে বাঁচায় রাখা যাইব না, কারণ 100 পুরুষের সে চরিত্র নষ্ট করবে, এমন বাচ্চাকে বাঁচায় রাখা যায় না। আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুইকা গিয়া দেখে বাস্তব একটা কন্যা সন্তান হইছে। কন্যা সন্তান দেখার পর রাগে আর গুসায় কোমর তাইকা ছুরি একটা বার করছে। ছুরি বার কইরা এমন ভাবে পেটের মধ্যে আঘাত করছে, আঘাত কইরা নারী বুড়ি একেবারে বাহির কইরা দিচ্ছে। আল্লাহর বান্দা যুবক তখন মনে মনে ভাবতে লাগলো, হাই রে, এটা আমি কি করলাম? নিষ্পাপ মাসুম বাচ্চা, তার পেটের নারী বুড়িগুলো আমি বাহির কইরা দিলাম। এখন যদি কোন মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করলা? একটা নিষ্পাপ মাসুম বাচ্চার পেট থেকে তুমি নারী বুড়ি বাহির কইরা দিছ, এই কাজটা তুমি এমন কইরা কেমনে করলা? তাহলে আমি কি জবাব দিব? বাহির হইয়া দেখি আল্লাহর ওলি কোথায়? বাহির হইয়া দেখে আল্লাহর ওলি আর বাহিরে নাই। মনে মনে চিন্তা করতে লাগলো, হাই রে, এটা কি করলাম? সন্তানের নারী বুড়িকে আমি বাহির কইরা দিচ্ছি। মানুষ যদি জিজ্ঞাসা করে তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। তাড়াতাড়ি কইরা আমি পালাই। আল্লাহর বান্দা যুবক তাড়াতাড়ি কইরা পালাইছে। ওই দিকে যখন মা যখন ঘরে গেছে, ঘরে গিয়া দেখে সন্তানের নারী বুড়িগুলা একেবারে বাহির হয়ে রইছে। বাঁচানোর মালিক কে? আরো আওয়াজ দেয়া বলুন কে? হায়াতের মালিক হলেন আল্লাহ, মৌতের মালিক হলেন আল্লাহ। কে কই দিন কোন সময় কোন জায়গায় মরণ হবে এটা জানেন কে? আল্লাহর বান্দা যখন বাইগা গেছে, আল্লাহর বান্দি ঘরের মধ্যে ডুইকা শুয়ার সুতা লইয়া পেটটাকে সেলাই কইরা দিছে। সেলাই করার পর আল্লাহর বান্দি বাইসা রইছে। ওই দিকে আল্লাহর বান্দা চইলা গেছে। এই জন্য বলি যুবক ভাই,
মরণ কার কখন হবে এটা একমাত্র জানেন আল্লাহ। কিন্তু দুনিয়াতে কেউ থাকতে পারবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে। মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করিয়া জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আশার বসার যে একটি কথা বলার ও শোনার যে তৌফিকটুকু দান করেছেন, এই জন্য সুবহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই গভীর রজনীতে আপনারা বসে আছেন, জানি আপনাদের অনেক ভালোবাসা এরকম মাহফিলের প্রতি। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি মুসাফির মানুষ, সামনের যে জায়গাটুকু আছে আপনারা এই সামনের জায়গাটুকু আপনারা মেহেরবানি করে একটু বরাট করে দেন। কারণ এই জায়গাটা যদি খালি থাকে না, তাহলে মাঝখানে শয়তান ঢুকবে, দেখবেন খালি ইন্ডাকশন দেবে। এই জন্য জিকিরের সাথে একটু সামনের জায়গাটা একটু বরাট করেন, জানি আপনাদের কষ্ট হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু সামনে আগান ভাই, একটু সামনে আগান। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইরকম মাহফিলে যারা বসলো তারা জান্নাতের বাগানে বসলো। সুবহানাল্লাহ, এটা আমার মুখের কথা না। ওইরকম দ্বীনি মজলিসে যারা বসে তারা যেন স্বয়ং জান্নাতের বাগানের মধ্যে বসে। এই জায়গার মধ্যে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ জান্নাতের বাগানের মধ্যে বসা থাকবেন। এই জায়গার মধ্যে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, ঠিক কিনা? এই জায়গার বাহিরে যারা আছে, অর্থাৎ বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, ওই জায়গার মধ্যে গুনাহ হওয়াটাই সম্ভব। আর আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কারণ এই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, ঠিক কিনা? আর বাহিরে চলবে কি? যত বেহায়াপনা, যত মিথ্যা কথা, যত ধরনের অশ্লীলতা আছে সব চলবে। কোন জায়গায়? বাহিরে। কোন জায়গায়? আচ্ছা বলুন তো দেখি, মিথ্যা কথা বললে গুনাহ হয় না হয় না? কথা বলেন। আপনারা আমার সাথে কথা বলতে হবে, আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার কথার উত্তর দিবেন। যেহেতু আমি সুনামগঞ্জের আর আপনারা হলেন হবিগঞ্জ নবীগঞ্জের, ঠিক না? গঞ্জে গঞ্জে কিন্তু মিল আছে। সুতরাং আমি এটাও বুঝতেছি আমার কথার সাথে আপনাদের কথাও মিল আছে। আমার কথা বুঝেন আপনারা? যেহেতু মিল আছে সেহেতু আপনারা এখানে আমার কথার সাথে আপনারা হা না জবাব দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যদি জবাব দেন তাহলে মনে করব বুঝতেছেন, তাহলে আপনাদেরকে নিয়ে গাড়ি চালানো সম্ভব হবে, ঠিক না? আর না হয় আমার ড্রাইভারের মতো যেই রাস্তা আপনাদের, আমার ড্রাইভার যদি আরেকটু আসতো তাহলে চোখ দিয়ে পানি চলে আসতো। যেই রাস্তা যদি আমাকে এমন বলতো তাইলে এই রাস্তা ওই মেন রাস্তায় রেখে হাইটে হাইটে আসতাম। খুব কষ্ট হয়েছে। আমার তো কষ্ট না, আমি তো আরামেই বসে আসছি, কিন্তু ড্রাইভার সাহেবের গাড়ির খুব কষ্ট হয়েছে। কারণ গাড়ির মধ্যে একটু আঘাত লাগলে ড্রাইভারের কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা? তো আপনারা যদি আমার সাথে হা না জবাব দেন, মনে করব যদিও রাস্তা গাড়ি চালাইতে কষ্ট, এরপরও আপনাদের কিনে চলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই পৃথিবীতে তোদেরকে পাঠাইছি, তোরা মনে করিস না তোদেরকে আমি এমনি এমনি পাঠাইছি। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের কাছে আমি শুরুতে জানতে চাই, এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনারা চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী বুঝেন? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, অর্থাৎ এই দুনিয়াতে কেউ থাকবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে, ঠিক কিনা?
আচ্ছা, কে কোন সময় মারা যাব, কে কোন সময় মরব, এটা জানেন কে? আর আওয়াজ দেওয়া বলেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আল্লাহ। তাহলে যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তারাও এটা বিশ্বাস করে যে মরতে হবে, মরা লাগবে, এটা তারাও কি বিশ্বাস করে। তাহলে মরতে হবে এটা সত্য, কিন্তু কে কখন কোন সময় মারা যাব এটা জানেন কে? আল্লাহ। কার কত সময় হায়াতের জিন্দেগি বাকি আছে এটাও জানেন কে? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, ও রামপুরের যুবক ভাই, মুরব্বী বাবারা, এই দুনিয়াটা থাকার জায়গা না, সবার একদিন চলে যাওয়া লাগবে। কে কোন সময় চলে যাব, কে কোন সময় মারা যাব, এটা আমাদের কারো জানা নাই। এটা জানেন একমাত্র আল্লাহ। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা দেখবেন বান্দা দুনিয়ার মধ্যে কি করে। বান্দারে, এই পৃথিবীতে কেউ থাকবো না, সবাই চলে যাব। আচ্ছা বলুন তো দেখি, মৃত্যুর পরে যেই জিন্দেগিটা শুরু হবে এটা আর শেষ হবে নি? কথা বলেন। কিন্তু দুনিয়ার জিন্দেগিটা শুরু আছে, শেষও আছে, আছে না নাই? কে কোন সময় মারা যায় কারো জানা নাই। এমন হয়, এর যুবক ভাই, মুরব্বী বাবা, এমনও দেখা যায় দাদার কাঁধের মধ্যে নাতির লাশ, হয় না? হয় না? এমনও হয় বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ দেখা যায়। আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখি, বাবার আগে কি কখনো কি সন্তান আসতে পারে নাকি? আগে বাবা, এরপরে সন্তান, ঠিক কিনা? কিন্তু দেখা যায় যাওয়ার সময় বাবার কাঁধে করে সন্তানের লাশ আসে না নাই? এর যুবক ভাই, মুরব্বী বাবা, এই জন্য এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে। কে কোন সময় যাব এটা কারো জানা নাই। এই জন্যই আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করছো তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাইছি? না রে বান্দা, না। মৃত্যুর পরে জায়গা হবে দুইটা। যদি ভালো কাজ করো তাহলে জান্নাত, আর যদি খারাপ কাজ করো তাহলে ঠিকানা হবে কোথায়? আরো আওয়াজ দেয়া বলুন, কোথায়? আমরা কি সবাই কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আরো আওয়াজ দেয়া বলেন। কেউ কষ্ট চায় না, সবাই সুখ চায়। কেউ কষ্টে থাকতে চায় না, সবাই শান্তি চায়। কেউ কষ্ট পাইতে চায় না, সবাই আরাম আয়েশে চলতে চায়। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদ সবার একদিন গ্রহণ করা লাগবে। কে কোন সময় মারা যাবে এটা জানেন আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, এই পৃথিবীতে বান্দা তোদেরকে আমি এমনি এমনি পাঠাই নাই রে বান্দা। বান্দারে, তোরা তো এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবি না। অবশ্যই অবশ্যই আমি মালিকের দরবারে তোদেরকে আসতে হবে। আল্লাহ বলেন, বান্দা, তোদেরকে আমি অনার্থক বানাই নাই, অনার্থক দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ এবং জিন গোষ্ঠীকে বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার গোলামি করার জন্যে। আরো আওয়াজ দেয়া বলুন কার? এখন বর্তমান সময়ে কি মানুষ আল্লাহর গোলামি কি করে নাকি না মানুষের গোলামি মানুষ বেশি করে? কথা বলেন না কেন? মানুষ কি এখন আল্লাহর গোলামি করে না মানুষের গোলামি করে? কারণ এই দুনিয়ার মধ্যে মানুষের চরিত্র মানুষের আখলাক দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? হাই রে, দুনিয়ার মধ্যে মানুষ পুরুষকে যেই পরিমাণের ভয় পায়, আর্মিকে যেই পরিমাণের ভয় পায়, আওয়ামী লীগের লোক থাকতে আওয়ামী লীগের উবাইদুল কাদেরকে যেই পরিমাণের ভয় পাইছে, শামীম ওসমানকে যেই পরিমাণের ভয় পাইছে, ঠিক কিনা? উবাইদুল কাদের যদি বলছে, কাউয়া কাদের যদি কইছে রে এই পুলিশ যা যা বিএনপির যত লোক আছে সব বীরে দইরালা, ঠিক কিনা? একটারও কি গরত হইছে নি? সব বীরে ধরছে। আচ্ছা বলুন তো দেখি এই সময় মানুষের ভিতরে কি ভয় কি কম ছিল না বেশি ছিল? খালি কি বেশি ছিল না খুব বেশি ছিল? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ দেখব তোরা দুনিয়ার মধ্যে তোরা কাকে ভয় পাস। আমি আল্লাহকে কি বেশি ভয় পাস নাকি অন্যকে বেশি ভয় পাস? কিন্তু মানুষের আখলাক এবং মানুষের চরিত্র দেখা যায় এমন অবস্থা হয়েছে রে ভাই, মানুষ এখন আল্লাহকে ভয় করে না, একমাত্র ভয় করে মানুষ মানুষকে, ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, রে পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু বান্দারে তোরা তো আমার আল্লাহ আমি আল্লাহর গোলামি করস নাই, তোরা তো মানুষের গোলামি করছস, হাসিনা আপার গোলামি করছস, মোদির গোলামি করছস, ঠিক কিনা? হাসিনা আপা করছে, হাসিনা আপার গোলামি করছে বাংলাদেশের জনগণ, আর হাসিনা আপা গোলামি করছে মোদির গোলামি, ঠিক কিনা? এই জন্যই হাসিনা আপার বাংলাদেশে জায়গা হয় নাই, গিয়া জায়গা হয়েছে কোথায়? আর আওয়াজ দেওয়া বলেন কোথায়? ইন্ডিয়ায়। কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, রে বান্দা দুনিয়ার মধ্যে তোরা কাকে ভয় করছস? বান্দা যদি আল্লাহকে যদি ভয় করে চলে রে ভাই, তাহলে তো আল্লাহ তাআলাকে এইগুলা দেখেন কি দেখেন না? কথা বলেন না কেন? আরো আওয়াজ দেয়া বলুন আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা কয়, রে পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় করস নাই, মানুষকে তোরা ভয় করছস। এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসিও না। আল্লাহ তাআলা কত সুন্দর করে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কাদেরকে বলতেছেন? কথা বলেন না কেন? কাদেরকে বলেন? ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা আওয়ামী লীগের লোককেও বলেন নাই, বিএনপির লোককেও বলেন নাই, জাতীয় পার্টির লোককেও বলেন নাই, বলছেন কাকে? আল্লাহ তাআলা কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাকে ভয় করতে হবে? এরপরে আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসিও না। আল্লাহ তাআলা কয় আল্লাহকে ভয় করার জন্য, কিন্তু মানুষ এখন দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভয় পায়, ঠিক কিনা? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে রে ভাই,
তারা কখনো দুনিয়ার মানুষকে ভয় পায় না, ঠিক কিনা? তারা সব সময় কার ভয় নিয়ে অন্তরের মধ্যে চলে? আরো আওয়াজ দেয়া বলুন, কার? আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করার মতো ভয় করতে পারো, আমি আল্লাহকে ভয় করে যদি তোমরা দুনিয়া থেকে আসতে পারো, যদি আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে মানুষ খাঁটি মুসলমান হয়ে যায়। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না ঢুকাইয়া দুনিয়ার ভয় ঢুকায়, মানুষের ভয় ঢুকায়, অটোমেটিকলি মানুষ পাপিষ্ট হয়ে যায়, ঠিক কিনা? যেমনি ভাবে পাপিষ্ট হইছে উবাইদুল কাদের, ঠিক কিনা? কথা বলেন। আপনাদের কি ভয় লাগতেছে নাকি? কথা বলেন না কেন? আরে যেই সময় উবাইদুল কাদের বাংলাদেশে ছিল এই সময় ভয় করছি না। আরে এ তো সাধারণ দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার মানুষ। একে যদি ভয় করে, যদি মালিককে যদি ভুলে যায়, তাহলে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো আপনার আমার জন্য চিরস্থায়ী। মালিকের দরবারে আপনি আমি কি জবাব দিব, ঠিক কিনা? দুনিয়াটা মন গড়া চায়, মন চাই জিন্দগি চালানোর দুনিয়া না, রব চায় জিন্দগি চালানোর দুনিয়া, ঠিক কিনা? যারা রব চায় জিন্দগি চালায়, তারা দুনিয়ার মধ্যে কখনো ইহুদি এবং নাসারাদেরকে ভয় পায় না। যেই কথাটা বলতেছিলাম রে ভাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবার একদিন মরা লাগবে। কে কোন সময় মরবো এটা জানেন একমাত্র আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা কয়, মরণ থেকে তুমি যতই পলায়ন করো না কেন, মরণ তোমার সাথে একদিন সাক্ষাৎ করবে, ঠিক কিনা? মরণ থেকে পালায়া যদি কেউ যদি আকাশেও যায়, আজরাইল কিন্তু আকাশ চিনে, ঠিক কিনা? মরণ থেকে পালায়া যদি কেউ যদি মাটির নিচেও যায়, আজরাইল কিন্তু মাটির নিচে চিনে, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ টানে পালাও সে তাই লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালায়া যদি তুমি আসমানেও যাও, আজরাইল কিন্তু আসমান চিনে। মরণ থেকে পলায়ন কইরা যদি তুমি কাঁচের গ্লাসের ভিতরে ঢুকো, আজরাইল কিন্তু কাঁচের গ্লাসও চিনে, ঠিক কিনা? আজরাইল চিনে না? চিনে না? না আপনারা রামপুরের মানুষে চিনে না? কথা কন্যা কেন চাব? এলাকার যদি কোনো মানুষ যদি মারা যায়, তাহলে দেখবেন সবাই কয়, হাই রে অমুক মারা গেছে, তো সমস্যা নাই, কিন্তু আজরাইল যে বাড়িঘর চিন্তা গেছে, এটা তো সমস্যা, ঠিক না? মরণ থেকে কে কোন সময় যাব এটা কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। এই জন্যই তো কবি বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইজান টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছ সব কিছু ফালায়া দিয়ে যাইতেছ, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা কামাই কইরা কেউ কি পকেটও কইরা লইয়া গেছে নাকি? এমন নজির আসেনি? এই জন্যই তো কবি বলেন, ভাইজান টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছ সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছ। হায় হায় তো নিষ্ঠুর হইবা মানুষ আগে জানি না, হায় হায় তো নিষ্ঠুর হইবা মানুষ আগে জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, সবার একদিন মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর পরে জায়গা হবে দুইটা। দুনিয়ার মধ্যে যদি ভালো আমল যদি করো তাহলে ঠিকানা হবে জান্নাত, খারাপ আমল যদি করো তাহলে ঠিকানা হবে কোথায়? আর আওয়াজ দেয়া বলুন কোথায়? আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কথা শুনবে তাদের ঠিকানা হবে জান্নাত, যারা শয়তানের কথা শুনবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলুন তো দেখি, বর্তমান সময়ের মাধ্যমে মানুষ কি আল্লাহর কথা বেশি শুনে না শয়তানের কথা বেশি শুনে? কথা বলেন না কেন? শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? যেই শয়তানের লকব ছিল মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের কি সর্দার। কিন্তু আল্লাহ তাআলা বললেন তুই সিজদা কর। সে বলল আদমকে সিজদা করব? আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আগুনের তাপ হলো উপরের দিক দিয়া, মাটির চাপ হলো নিচের দিক দিয়া। কারণ আমার তো পাওয়ার একটু বেশি, আমি আগুনের তৈরি শয়তান হইয়া মাটির তৈরি মানুষকে কিভাবে সিজদা করব? তার যুক্তি দেখছেন? আচ্ছা বলুন তো দেখি, এমন যুক্তি বর্তমান দুনিয়ার মধ্যে মানুষের আছে না নাই? কম না বেশি? হুজুর খালি নমাজের কথা কয়, এই কথা কয়, এই কথা কয়। হুজুর তো খায় কোনো কাম নাই, আর খালি দেখবেন সুদ না খাওয়ার কথা কয়, ঘুষ না খাওয়ার কথা কয়। হ্যাঁ, হুজুর খালি খায় কোনো কাম নাই, খালি এইগুলাই খালি কয়। কয় না? কয় না? অথচ দেখেন, যদি জান্নাতে যদি যাইতে চান আল্লাহর কথা মেনে চলতে হবে। শয়তানের কথা যদি মেনে চলেন, আপনাদের কাছে আমি জানতে চাই শয়তানের ঠিকানা কোথায়? আর আওয়াজ দেয়া বলুন কোথায়? যারা শয়তানের কথা শুনবে তাদের ঠিকানাও হবে জাহান্নাম। আপনাদের রামপুর এলাকাত মনে হয় শয়তানের কথা শুনে এমন মানুষ মনে হয় নাই? আছে? আল্লাহ, আমি তো মনে করছিলাম মনে রামপুরের মানুষ মনে হয়, কারণ আপনারা নবীগঞ্জ হবিগঞ্জের মানুষ। আপনাদের এলাকার শয়তান জীবন হয়তো না নাই বলছে। আমি আপনাদেরকে বলি, শয়তান মানুষকে কিভাবে যে দুঃখা দেয় দেখবেন। আমরা তো সবাই মনে করি যে শয়তান আবার মানুষকে কেমনে ধোঁকা দেয়। আচ্ছা কোন তো দেখি, এখন সময়টা কি ঠান্ডার সময় না গরমের সময়? ঠান্ডার সময় না গরমের সময়? ঠান্ডার সময়। আচ্ছা এখন বর্তমান সময়ে মাগরিবের নামাজ একটু মোটামুটি পড়ে লওয়া যায়, এশারের নামাজ আর ফজরের নামাজ পড়তে কষ্ট মনে কম হয় না বেশি হয়? বেশি হয়। ফজরের সময় ঘুমটা একটু সাইফা লাগে না, একটু খুব বেশি মজার মতো ঘুম লাগে। এই সময় শয়তান গিয়া ইংরেশন দেয়, এই খবরদার, ঘুমটা কিন্তু তোর ঠিক মতো যাচ্ছে, উঠিস না, কারণ উঠলেই তোর জনগা লাগবো কই মসজিদ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি আল্লাহর কথা যদি মেনে চলে রে ভাই, তাহলে তার ঠিকানা হবে জান্নাত।
আল্লাহর কথা যদি না শুনে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের জায়গাটা খুব একটা কষ্টের জায়গা। কেমন কষ্ট, কেমন কষ্ট জানেননি? কাইরে জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, জ্বলতে জ্বলতে 1000 বৎসর জ্বলবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না। আল্লাহ ও মালিক, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য হয় না। আল্লাহ তুমি কি পারো না আমাকে কিছু খাবার দিতে গো আল্লাহ? জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে 1000 বৎসর জ্বলবে। আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যা যা যা, আমার বান্দার জন্য একটা জাক্কুম, একটা ফল নিয়ে যা। কি ফল? জাক্কুম ফল। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যা ফেরেশতারা যা, আমার বান্দার জন্য একটা জাক্কুম, একটা ফল নিয়ে যা। জাক্কুম ফলটা কেমন হবে জানেননি? আল্লাহর নবী কয়, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম উতিরাত ফিদ দুনিয়া লাকাসাদাত মা ফিহা। আল্লাহর নবী কয়, জাক্কুম একটা ফল, এমন একটা ফল, ওই ফলের একটা কাঁটা যদি দুনিয়ার জমিনে যদি নিক্ষেপ করা হইতো তাহলে তামাম পৃথিবীটা বিষাক্ত হইয়া যাইত। যেই পৃথিবীর মধ্যে কোনো ধরনের ফসল হইতো না, তামাম পৃথিবীটা বিষাক্ত হইয়া যাইত। এমন একটা ফল জাহান্নামীদেরকে যখন খাইতে দেওয়া হবে, ফেরেশতারা যখন জাক্কুম ফল নিয়ে দিবে। আচ্ছা বলুন তো দেখি, রমজান মাস যখন আসে তখন মানুষ উপাস থাকে কয় ওয়াক্ত? কথা কই না কেন? চাবো। রমজান মাসে মানুষ উপবাস থাকে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। সেহরির টাইমে তো জনমের মতো খানা খায় না, খায় না? কথা কই না কেন? আর ইফতারের সময় ওয়া তো আর শেষ নাই, খালি খাইল না মাঝখানে দুপুরে, ঠিক না? কিন্তু এর বড় দেখা যায় ইফতারের সময় যখন ইফতার সামনে নিয়ে বসে, আজান দেওয়ার সাথে সাথে মনে হয় প্লেট সহকারে ইফতারটা মুখের ভিতরে ঢুকায়া দেয়। 1 ওয়াক্ত যদি মানুষ যদি না খায়, যদি এমন কষ্ট হয়, 1000 বৎসর যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে তাহলে কেমন কষ্ট হবে? জাক্কুম ফলটা যখন দেওয়া হবে, এ যুবক ভাই, মুরব্বী বাবা, ও রামপুরের যুবক ভাই, পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, তোমাদের 2টা পা গায়া দাও। তোমাদের পায়ে ধরে বলে যায়, সবার একদিন কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর আগে আগে যদি খাঁটি মুসলমান না হয়ে যদি দুনিয়া থেকে যাও তাহলে আপনার আমার ঠিকানাটা কিন্তু জাহান্নামে হবে রে ভাই। আল্লাহর নবী কয়, জাহান্নামীদেরকে যখন জাক্কুম ফল খাওয়াইতে দেওয়া হবে, ওই ফলটা দেওয়ার সাথে সাথে ফলটা তিতা না মিঠা, রস না নাই, এটা দেখার টাইম নাই, সাথে সাথে মুখে দেয়া দিবে। বলুন তো দেখি, যে ফলের একটা কাঁটা যদি দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হইতো তাহলে তামাম পৃথিবীটা বিষাক্ত হইয়া যাইত। ওই ফলটা যখন গলার ভিতরে যাইবে তাহলে তার অবস্থাটা কোন অবস্থা দাঁড়াবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওই জাক্কুম ফলটা যখন গলার ভিতরে যাইবে, চতুর্দিক দিয়া তার কাঁটাগুলা আটকায়া যাইবে। আটকায়া যাওয়ার পর দুনিয়ার কথা তার আবার স্মরণ হবে। কারণ দুনিয়ার মধ্যে মানুষ যদি কোনো কিছু খায়, খাওয়ার পরে যদি গলার যদি আটকায়া যায়, পানি খাইলে এটা কি হয়? নিবারণ হয়, ঠিক না? পানি খাইলে কি হয়? নিবারণ হয়, অর্থাৎ ভিতরে যায়। দুনিয়ার কথা তার স্মরণ হবে, আল্লাহর কাছে আবার কাঁদতে শুরু করবে। আল্লাহ, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। আল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় তুমি আমাকে একটা ফল দিছিলা। আল্লাহ, এমন একটা ফল দিলাম মালিক, খাইলাম, আল্লাহ তার যন্ত্রণা আর সহ্য হয় না। ও আল্লাহ, তুমি কি পারো না আমাকে এক গ্লাস পানি দিতে গো মালিক? আবার 1000 বছর কাঁদবে। 1000 বছর কাঁদার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যা ফেরেশতারা যা, ওই যে আমার বান্দারা পানির জন্য তারা ছটফট করে কান্নাকাটি করতেছে, যা যা, ওই যে জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে যে পূজার রক্তগুলা, ওই পূজার রক্তগুলা লোহার পেয়ালা দিয়া পানির পরিবর্তিতে তাকে খাইতে দেওয়া হয়। এই জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে যে পূজার রক্তগুলা, ওই পূজার রক্তগুলা পানির পরিবর্তিতে যখন খাইতে দিবে, এটার মধ্যে কি পানি আছে, পুজ আছে না রক্ত আছে, দেখার টাইম নাই। দেওয়ার সাথে সাথে সে তার মুখে দিয়ে দিবে। মুখে দেওয়ার সাথে সাথে এমন অবস্থা তার হবে, তার পেটের নারী বুড়িগুলা টুকরা টুকরা, আজিজুল করিম, যাও যাও, তুমি না দুনিয়ার মধ্যে বড় ক্ষমতাশালী ছিলা, তুমি না বড় প্রভাবশালী ছিলা, তুমি না বড় দাপটশালী ছিলা, তোমার দুনিয়ার মধ্যে যেমনে মন চাই তুমি এমনে চলছো, তোমার মন চাই জিন্দগি তুমি চালাইছো, এখন বুঝো, এখন মজা চাখো, এখন কেমন লাগে বুঝো। এই কথা যখন আল্লাহ তাআলা বলবেন, তখন এই ফল খাওয়ার পর নারী বুড়িগুলা টুকরা টুকরা হইয়া বাহির হওয়ার যে কষ্ট, কথার কষ্টটা আরো বেশি মনে হবে। এই কষ্টের মাধ্যমে তখন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কথা শুনে নাই, শয়তানের কথা মেনে মেনে চলছে, ওই দিন শয়তান ডাক দিয়া বলবে, ও আদম সন্তান ভাইরা, আজকে তোমরা জাহান্নামে আসছো। দুনিয়ার মধ্যে তোমরাই আমার কথা চলছিলা, তোমরা ছাড়া আমার কথা আর কেউ শুনে নাই, আমার কথা আর কেউ শুনে না। মানুষ তখন বলবে, হাইরে, দুনিয়ার মধ্যে তো আল্লাহর কথা শুনছি না। আল্লাহ বলছিল নামাজ পড়ার জন্য নামাজ পড়ছি না, আল্লাহ বলছিল সুদ না খাওয়ার জন্য সুদ খাইছি, আল্লাহ বলছিল ঘুষ না খাওয়ার জন্য ঘুষ খাইছি, আল্লাহ বলছিল রব চাই জিন্দগি চালার জন্য, কিন্তু আমি মন চাই জিন্দগি চালাইছি। আজকে যেহেতু শয়তানের কথা মেনে মেনে চলছি, শয়তান যখন এখানে আসে, হয়তো সে ভালো একটা কোনো একটা পরামর্শ দিবে, আজকে হয়তো আমাদের মুক্তির একটা কোনো একটা পথ দেখাবে। শয়তান সেদিন ডাক দিয়া বলবে, আও আদম সন্তান ভাইরা, দুনিয়ার মধ্যে তোমরাই আমার কথা মাইনা মাইনা চলছো, তোমরা ছাড়া আর কেউ আমার কথা মানে না। ওই তো যারা আমার কথা মানছে না, আজকে তারা জান্নাতে চলে গেছে, তোমরা আমার কথা মানছো, তোমরা জাহান্নামে আসছো। তখন শুনো, একটা উঁচু একটা টিলার মধ্যে দাঁড়ায় আসে ভাষণ দিবে, ও আদম সন্তান ভাইরা, দুনিয়ার মধ্যে তোমরা আমার কথা মেনে চলছো, আল্লাহ যতদিন আছে ততদিন পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বলবো, তোমরাও আমার সাথে জাহান্নামের আগুনে জ্বলবা। আচ্ছা বলুন তো দেখি, সেই সময় কষ্টটা কেমন কষ্ট হবে? এই জন্যই বলি যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়াতে কেউ থাকবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে। মৃত্যুর পরে আমার আপনার ঠিকানা হবে দুইটা, যদি ভালো কাজ করি তাহলে ঠিকানা হবে জান্নাত, খারাপ কাজ করলে ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মরণ থেকে পলায়ন কইরা যদি যেই জায়গায় যাও, মরণ থেকে পলায়ন কইরা কোনো জায়গায় গিয়া তুমি রেহাই পাইবা না। ওই যে আল্লাহর বান্দা
পেটের মধ্যে ছুরি মারছে, মনে আসেনি? মনে আছে আপনাদের? পেটের মধ্যে ছুরি মারছে, ছুরি মাইরা পালাইছে। ওইদিকে মা সুই সুতা লইয়া আল্লাহর বান্দিকে সেলাই কইরা দিছে। কারণ রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর বান্দা অনেক দূর চইলা গেছে। কোন সময় আল্লাহ কাকে কি বানায় এটাও জানেন কে? আল্লাহ ধনীকে গরিব বানান, আবার গরিবকেও ধনী বানান, ঠিক কিনা? এমনও মানুষ আছে অনেক দিন আগে কোটিপতি ছিল, এখন রাস্তার ভিখারি। আবার দেখা যায় অনেক ছিল রাস্তার ভিখারি, এখন সে কোটিপতি। এটা বানান কে? আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক হলেন আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? আল্লাহর বান্দা পালাইছে, ওইদিকে মা সেলাই কইরা দিছে। আল্লাহর বান্দা দূরে গিয়া অনেক টাকা পয়সার মালিক হইছে। ওই দিকে দেখা যায় ওই মেয়েটাও বড় হইছে। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চিঠি লিখছে মা বাবার কাছে, ভাই বোনের কাছে, টাকা পয়সা অনেক বেশি হইছে, আমার জন্য তোমরা ভালো একটা সুন্দরী একটা কন্যা দেখবা, দেখার মতো হইতে হবে, ঠিক কিনা? বর্তমান যারা বিদেশে যায় দেখবেন মায়ের কাছে ফোন দিয়া কয় ভালো দেখে একটা কন্যা দেখো, টাকা পয়সা হইলে ভালো কন্যা পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দিরা দেখতে দেখতে ও একটা সুন্দর একটা কন্যা মিলাইছে। আল্লাহর বান্দা দেশে আসছে, আসার পর আল্লাহর বান্দা যখন বাসর ঘরে গেছে, যাওয়ার পর আল্লাহর বান্দা যখন বাসর ঘরে ঢুকছে, ঢুকার পর দেখা যায় তার পেটের মধ্যে বিরাট একটা কাটা দাগ দেখা যায়। আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে কয় ও প্রাণের স্ত্রী, তোমার পেটের মধ্যে এটা কিসের দাগ একটু জানতে চাই। আল্লাহর বান্দি তখন ডাক দিয়া কয় স্বামী, এটা আমার মায়ের একটা কৃতদাস গোলাম ছিল। ওই কৃতদাস গোলাম ছোটবেলা আমার মার কুল থেকে, আমার মায়ের কুল থেকে যখন আমি পড়ছি, সাথে সাথে আমার মায়ের কৃতদাস গোলাম আমার পেটের মধ্যে ছুরি মাইরা পালাইছে। আল্লাহর বান্দা এই কথা শোনার পর আল্লাহর বান্দা আর বুঝতে বাকি রইল না, এটা আর কোন যুবক নাই রে, এটা হলাম আমি সেই যুবক। আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয় ও পানের স্ত্রী, যেহেতু গোপন কথা যেহেতু জানাই বেলাইছো, ওই যে তোমার মার কৃতদাস গোলাম ছিল, এটা হলাম আমি সেই যুবক, আমি হলাম সেই যুবক। আল্লাহর বান্দি তখন ডাক দিয়া কয় তাহলে আপনি এমন কাজ কেন করলেন? কেন এমন ভাবে আমাকে আপনি ছুরি মাইরা পালাইলেন? আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয় তুমি জানো না, এমন একজন মানুষ আমাকে একটা কথা বলছে, তুমি নাকি দুনিয়ার মধ্যে থাকলে তুমি 100 পুরুষের চরিত্রকে তুমি নষ্ট করবা, এই জন্য রাগে আর গুসায় তোমার পেটের মধ্যে ছুরি মারছি। আল্লাহর বান্দি তখন ডাক দিয়া কয় ও স্বামী, যেহেতু গোপন কথা যাই না পালাইছো, আর গোপন রাইকা লাভ নাই। হ্যাঁ স্বামী, হ্যাঁ আমি 100 পুরুষের চরিত্রকে আমি নষ্ট করছি। আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দি শুনো, আল্লাহর ওয়ালি আরেকটা কথা বলছে, তুমি 100 পুরুষের সাথে তুমি জিনা ব্যভিচার করবা, আর একটা মাকড়সার কারণে নাকি তোমার মৃত্যু হবে। একটা মাকড়সার কারণে তোমার কি হবে? মৃত্যু হবে। একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে, এটা কেমন করে হয়? এটা আমার দেখার বিষয়। আল্লাহর বান্দী তখন ডাক দিয়া কয় প্রাণের স্বামী, আপনারও তো টাকা পয়সা কম নাই, অনেক টাকা পয়সা হইছে, অনেক টাকা পয়সা আল্লাহ দিছে, আপনি আমার জন্য এমন একটা ঘর বানান যেই ঘরের মধ্যে মাকড়সা যাইবে দূরের কথা, একটা পিপিলিকাও যেন ঢুকতে না পারে। আল্লাহর বান্দা একটা ঘর বানাইছে, এমন একটা ঘর বানাইছে যেই ঘরের মধ্যে মাকড়সা ঢুকবে দূরের কথা, একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, এমন একটা কাছের একটা ঘর বানাইছে। ঘর বানানোর পর
এই ঘরের মধ্যে যখন শুইছে, শোয়ার পর তাকায় দেখে একটা মাকড়সা দেখা যায়। আল্লাহর বান্দা তখন ডাক দেয়া কয়, ওই যেই মাকড়সার কারণে তোমার জন্য ঘর বানাইছি, ওই রকম একটা মাকড়সা দেখা যায়, ওই মাকড়সা থেকে কিন্তু তুমি নিরাপদ না। আল্লাহর বান্দে তখন ডাক দিয়া কয়, ওই মাকড়সা নাকি আমার জন্য মৃত্যু, ওই মাকড়সা নাকি আমার জন্য মৃত্যু হবে। এমন মাকড়সা, কত মাকড়সা আমি পা দিয়া মারলাম, জাল দিয়া মারলাম, এই মাকড়সার কারণে নাকি আমার মৃত্যু হবে। আল্লাহর বান্দে ওই মাকড়সাকে মারছে, মাইরা ক্ষান্ত হয় নাই, পা দিয়ে এমন ভাবে পিষা দিছে, সাথে সাথে ওই মাকড়সা থেকে এমন একটা পদার্থ ঢুকছে, ঢুকার সাথে সাথে আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্যই কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগায় সিঁড়ি। মরণ থেকে পালায়া যদি তুমি আকাশেও যাও, ওই জায়গায়ও কিন্তু আজরাইল চিনে। মরণ থেকে পালায়া যদি তুমি মাটির নিচেও যাও, ওই জায়গাও কিন্তু আজরাইল চিনে। কিন্তু মৃত্যুর জন্য আপনার আমার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ঠিক কিনা? এই জন্যই বলি যুবক ভাই, এই মৃত্যু থেকে যদি, এই মৃত্যু যদি সুন্দর মৃত্যু যদি আপনার আমার হইতে চায়, তাহলে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে যদি সুন্দর মৃত্যু যদি দিতে চান, তাহলে দুনিয়া থেকে কাটি মুসলমান হইয়া বিদায় নিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী কয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আখিরাতের চিন্তা ফিকির করে। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বোকা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আখিরাতের চিন্তা ফিকির করে না, দুনিয়ার চিন্তা ফিকির করে। তারাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বোকা। বলুন তো দেখি, দুনিয়ার মধ্যে কি আমরা বোকার স্বর্গে বসবাস করি? না, কথা বলেন না কেন? দুনিয়ার মধ্যে কি আমরা বোকা না সবচাইতে বড় বুদ্ধিমান? বুদ্ধিমান, নিজেকে নিজে বড় বুদ্ধিমান মনে করি, কিন্তু না না না, আমরা দুনিয়ার জন্য পাগল হয়েছি। এই জন্য দুনিয়া আবার আপনার সাথে যাবে না, দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, কিন্তু আপনি আমি চলে যাব, ঠিক কিনা? এই জন্য মরতে যেহেতু হবে, আজকের এই মাহফিলটা হচ্ছে কিসের উদ্দেশ্যে? কথা বলেন না কেন? আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, চাই না? চাই না? আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, দুনিয়ার মধ্যে যারা মসজিদ নির্মাণ করে দিবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈয়ার করে দিবে। সুবহানাল্লাহ। ওই বালাখানা যাইতে রাজি আছেন না সবাই? ওয়াজ কিন্তু আমার শেষ হয় না এখন। আপনারা যদি উঠাউটি করেন, মনে করবো আপনার মসজিদের সাথে আপনাদের দুশ্মনী আছে। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব, বাকি বয়ান ফিনিশিং দিয়া এর ফাঁকে দিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি আসছি সুনামগঞ্জ থেকে, অনেক কষ্ট করে আসছি আপনাদের কাছে। আমি এই মসজিদের জন্য আল্লাহ তাআলা যেন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈয়ার করে দেন। এই জন্য সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? এই বালাখানা তৈয়ার করার জন্য কারা কারা রাজি? হাত তুলা দেন, সবাই হাত তুলা দেন। সবাই যারা হাত তুলা দেন না, তারা মনে করবো যে আপনাদের জান্নাতে যাওয়ার দরকার নেই। সবার দরকার আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ দেওয়ার দরকার আছে। আমি সর্বপ্রথম